কৃষ্ণ দণ্ডবোধ সবাইকে রাধে রাধে। তো আসছে হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী হচ্ছে শয়নী একাদশী। তো আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী শয়নী একাদশী আপনারা কিভাবে পালন করবেন, কবে পালন করবেন, এই সম্বন্ধে আমি একটু আলোচনা করব। তো আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী হচ্ছে শয়নী একাদশী। শয়নী একাদশী লাগছে কখন? শয়নী একাদশী লাগছে 20 আষাঢ় সন্ধ্যা 6টা 44 হইতে 21 আষাঢ় রাত্রি 8টা 44 পর্যন্ত। এই টাইমটা হচ্ছে একাদশী থাকার টাইম। আর আপনারা একাদশী পালন করবেন হচ্ছে 21 আষাঢ় 6 জুলাই, 21 আষাঢ় 6 জুলাই 2025 রবিবার। 21 আষাঢ় 6 জুলাই রবিবার 2025 1432 বঙ্গাব্দ। আর পালন করতে হবে 22 আষাঢ় 7 জুলাই সোমবার ভোর 4টা 55 থেকে সকাল 9টা 26-এর মধ্যে। ভোর সকাল 4টা 55 থেকে সকাল 9টা 26 মধ্যে। তো একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আপনারা কি করবেন? একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, যাহারা আপনারা আমিষ আহার গ্রহণ করেন। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় থাকেন, যারা নিরামিষ আহার গ্রহণ করেন, তারা তো ঠিকই আছে, নিরামিষ আহারই গ্রহণ করবেন। আর যারা আমিষ আহার গ্রহণ করেন, তো একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি আর একাদশীর দিন তো উপবাস থাকবেন। উপবাস বলতে আপনারা তো একদম নির্জলা একাদশী করতে পারবেন না, তো ফল জল গ্রহণ করেও একাদশী ব্রত পালন করা যায়। তো আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। যদি ফল জল গ্রহণ করেও থাকতে না পারেন, তাহলে মিষ্টি কুমড়া আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে, কোয়াশ আছে, আলু, মিষ্টি আলু, এসব দিয়েও আপনারা সবজি তৈরি করে, অনুকল্প তৈরি করে ভগবানকে দিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন। তো এই অনুকল্প তৈরি করতে আপনাদের মনে রাখতে হবে, আপনারা কোনো রকম সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। হয়তো সূর্যমুখী তেল কিংবা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারবেন, যেখানে হলুদও ব্যবহার করা যাবে না। অনেক জায়গাতেও অনেকেই বলে যেখানে সাবু গ্রহণ করতে পারে, কিন্তু সাবু এখন ভেজাল, তো সাবু না গ্রহণ করাটাই ভালো। তো এই একাদশীর আগের দিন আপনারা কোনো রকম অসৎ জায়গায় যাবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না, কোনো অকথা কুকথা বলবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না, কোনো রকম জুয়া খেলবেন না। সবসময় সাধু প্রবৃত্তি, সাধুভাবে থাকতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন খুবই নিষ্ঠা সহকারে সবাইকে থাকতে হবে। আর আপনারা যারা একাদশী করছেন তো খুবই ভালো, এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও একাদশী ব্রত করার জন্য আগ্রহ প্রকাশ করুন। ভগবানকে, শ্রীহরি বিষ্ণুকে খুশি করার জন্য আমাদের একাদশী ব্রত করা অত্যন্ত কর্তব্য। তো আর একাদশীর আগের দিন রাত্রি আহার সেরে আপনারা দন্তমাঞ্জন করে নেবেন, এবং একাদশীর দিন শুধু জল দিয়ে কুলুকুলু করে মুখ ধুলাই করে নিলে হবে। আর একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতকার্য যা আছে সমাপন করে ভগবানকে জাগরণ দিয়ে ভগবানের মঙ্গল আরতি করবেন, এবং সেদিন ভগবানকে কমসে কম শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে দিবেন। ভগবানের চরণে তুলসীপত্র দিবেন, পুষ্প দিবেন, এবং তুলসী গাছে জল দিবেন, তুলসী পরিক্রমা করবেন। আর যত বেশি পারেন বেশি বেশি হরিনাম করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন, ভগবত পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন। একাদশীর দিন সাধু সঙ্গ করবেন। আর একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশী পারণ সেরে নেবেন। একাদশীর পারণ অর্থাৎ আমরা একাদশীর দিন যে পঞ্চশস্য গ্রহণ করি না, এই পঞ্চশস্য দিয়ে একাদশী ব্রতটা ভঙ্গ করাটাকে হচ্ছে একাদশীর পারণ। এখন আমরা একাদশীর, আর বিশেষ করে একাদশীর দিন একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথাটা আছে, এটা আপনারা সবাই পাঠ করে নেবেন। নির্দিষ্ট একাদশীর দিন একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা পাঠ এবং শ্রবণ একান্ত কর্তব্য। তো
শয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাক। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি? ইহার মহিমায় বা কি প্রকার, তাহা কৃপা পূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ উহার উত্তরে কহিলেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত দেবর্ষি নারদকে যাহা বলিয়াছেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি। শ্রী ব্রহ্মা বলিলেন, হে নারদ, এই সংসারে সত্যই হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছু নাই। যাহারা এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাহারা নিশ্চয় নরক যন্ত্রণায় বাঞ্ছা করে। আষাঢ় মাসে শুক্ল একাদশী শয়নী নামে খ্যাত। ভগবান শ্রী ঋষিকেশের প্রীতি বিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয়। এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান আছে, আমি এখন তাহাই বলিতেছি। পুরাকালে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন। প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করিতেন। সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ, বেদি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্নভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না। এই রূপে বহুকাল গত হইলে অকস্মাৎ কোনো কর্ম বিপাকে ক্রমাগত 3 বৎসর ধরিয়া সেই রাজ্যে কোনো জলবর্ষণ হইল না। দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি সহা সধা প্রভৃতি বন্ধ হইয়া গেল। বেদ পাঠ ক্রমশ লুপ্ত হইতে থাকিল। অতঃপর প্রজাগণ রাজার নিকটে আসিয়া বলিতে লাগিলেন, মহারাজ, দয়া করিয়া আমাদের কথা শ্রবণ করুন। নার শব্দে শাস্ত্রে জল সূচিত হইয়াছে। ভগবান বিষ্ণু সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত। মেঘরূপে সেই ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন। সেই বৃষ্টি হইতে অন্ন এবং অন্ন হইতেই প্রজার উৎপত্তি হয়। বর্তমানে সেই অন্নের অভাবে প্রজা ক্ষয় হইতে চলিল। অতএব হে রাজেন্দ্র, আপনি এই প্রকার কার্য করুন, যাহাতে যোগক্ষেম সিদ্ধ হয়। রাজা মান্ধাতা উত্তরে কহিলেন, তোমরা ঠিক বলিয়াছ। অন্ন হইতে প্রাণীর উদ্ভব, অন্ন দ্বারাই প্রজা পালন, সুতরাং উহার অভাবেই প্রজার ক্ষয় হইয়া থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয়। আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ দেখিতে পাইতেছি না, তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করিব। অনন্ত রাজা বিধাতাকে নমস্কার করিয়া সসৈন্যে বনে গমন করিলেন এবং রাজ্য প্রধান ঋষিগণের আশ্রমে গমন করিলেন। এই রূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করিলেন। রাজা তাহার চরণে পরিণত হইলে ঋষি তাহাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন। রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে ব্যক্ত করিলেন। ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেহ তপস্যা করে না। কিন্তু এ রাজ্যে এক বিশলী মানে শূদ্র তপস্যা করিতেছে। তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্যই রাজ্যে এইরূপ অনাবৃষ্টি হইতেছে। সুতরাং তাহাকে বধ করিলে দোষের শান্তি হইবে। রাজা তদুত্তরে কহিলেন, বিশলী হইলেও তিনি তপস্যা করিতেছেন, সুতরাং নিষ্পাপ, তাহাকে বধ করিতে পারি না। আপনি অন্য কোনো উপায় থাকিলে তাহা দয়া করিয়া উপদেশ করুন। মহর্ষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে যাহা প্রসিদ্ধা, সেই একাদশী ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রত প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হইবে, সন্দেহ নাই। রাজা মুনির এই কথা শুনিয়া নিজ প্রসাদে প্রত্যাবর্তন করিলেন। আষাঢ় মাসে উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। উহাতে মেঘবর্ষণ করিল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল। ভবিষ্যতের পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত হইয়াছে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাইকে।